मैं ये समझता हूँ कि ये पाकिस्तान के लिए কাশ্মীর নিয়ে নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে সীমান্তে। গোলাগুলি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এমনকি ভারতের সেনাপোস্ট লক্ষ্য করেও হামলা চালিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির পর পঞ্চমবারের মতো ঘটেছে সংঘর্ষের ঘটনা। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কাশ্মীরে তল্লাশি অভিযানের সময়ে আইইডি বিস্ফোরণে ভারতীয় সেনার 2 সদস্য নিহত হয়েছিল কয়েকদিন আগেই। এরপরই লাইন অফ কন্ট্রোল অতিক্রমের ঘটনা উস্কে দিচ্ছে সংঘাত। পাকিস্তান অবশ্য আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল কাশ্মীরকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেবে। এর জন্য যদি 10টি যুদ্ধ করতে হয় সেটিও করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে চরম সতর্কতা অবলম্বন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সীমান্তে সংঘাতময় পরিস্থিতির মধ্যেই বসে নেই পাকিস্তানও। দুই দেশের যুদ্ধের শঙ্কার মধ্যেই আকাশে টক্কর দিচ্ছে যুদ্ধবিমান, সমুদ্রে চলছে যুদ্ধজাহাজের টহল। শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে শক্তি সঞ্চয় এবং মিত্রদের যুদ্ধকৌশল রপ্ত করতে বিশাল এক মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। উত্তর আরব সাগরে চলমান বহুজাতিক নৌ মহড়া আমান 25। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ। নৌমহড়ায় অংশ নেয়া বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, আমান মহড়া শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে। সে সময়ে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন, সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে পাকিস্তান। একই চেতনায় পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল এবং বহুজাতিক মহড়া আমানের মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখছে বলেও জানান নৌবাহিনীর প্রধান। আমানের মাধ্যমে যে সহযোগিতা এবং অংশীদারিত্ব গড়ে উঠবে তা ভবিষ্যতেও বৃদ্ধি পাবে, যা তাদেরকে শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে বলেও জানান নৌবাহিনীর প্রধান নাভিদ আশরাফ। তার মানে ভারতের সাথে পাকিস্তান যদি যুদ্ধে জড়ায় তাহলে এক ঝাঁক মিত্রের সাহায্য পাবে পাকিস্তান। অন্যদিকে এই ব্লকে একা হয়ে পড়েছে ভারত। সে কারণেও সীমান্তে সবার আগে সাহসিকতা দেখাচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের বিশাল মহড়া মিত্র রাষ্ট্রগুলোর সামরিক শক্তি প্রদর্শনে ভয়ে মরিয়া ভারতও। সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী চরম পর্যায়ের সতর্কতা অবলম্বন করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর শক্ত অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে সংবাদ সংস্থা পিটিআইর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনা অতর্কিতে জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলি চালিয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তার জেরেই পাল্টা জবাব দেয়া হয় সেদিন। জোহরা চৌধুরী সেতু, ৭১।